হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসনস 1 থেকে 2 পর্যন্ত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সিইউ। তোমরা নিশ্চয় জানো সিইউ এর বাংলা অর্থ হচ্ছে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে দেখা হবে। অ্যাক্টিভিটি এতে প্রথমেই বলা হয়েছে রিড অ্যান্ড সে। তোমরা নিশ্চয় জানো রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। পড়ো এবং বলো। তো আমরা প্রথমে সিইউ এই অধ্যায়টি পড়ার পূর্বে এই অধ্যায়ের যে সকল ইংরেজি ওয়ার্ড রয়েছে সেগুলোর বাংলা অর্থ আমরা জেনে নেব। তারপরে আমরা রিডিং পড়ে তার বাংলা অর্থ করব। তো আমরা প্রথমে এই অধ্যায়ের যে সকল ওয়ার্ডগুলো রয়েছে, ইংরেজি ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো আমরা পড়ব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যান্ডি, অর্থাৎ অ্যান্ডি এর অর্থ হচ্ছে অ্যান্ডি একটি ছেলের নাম। তমাল, তমাল মানে তমাল একটি ছেলের নাম। আর এর অর্থ হচ্ছে হয়। আর আই এর অর্থ হচ্ছে আমি। ফাইন এর বাংলা অর্থ হচ্ছে ভালো বা চমৎকার। হ্যালো শব্দের অর্থ হচ্ছে হ্যালো অথবা ওহে। হাউ মানে কেমন। ইউ মানে তুমি। এম মানে হয়। থ্যাঙ্কস মানে ধন্যবাদ। এরপরে অ্যান্ড মানে এবং। লিসেন মানে শোনা। টু মানে প্রতি। লাইক মানে পছন্দ করা। আই অ্যাম মানে আমি হই। ক্যান্ট বা ক্যাননট পারবো না। রাইট মানে ঠিক। ইউ মানে তুমি। গো মানে যাওয়া বা যাচ্ছে। বুক ফেয়ারের বাংলা অর্থ হচ্ছে বইমেলা। কাম মানে আসা। সরি মানে দুঃখিত। নাও মানে এখন। হ্যাভ মানে আছে। টেক মানে লওয়া। মেডিসিন মানে ঔষধ। গ্র্যান্ড মাদার মানে দাদিমা। মিট মানে সাক্ষাৎ বা পরিচিত হওয়া। ওকে মানে ঠিক আছে। সি মানে দেখা। বাই মানে বিদায়। দিস মানে এই। মাই মানে আমার। বাট মানে কিন্তু। অ্যান আওয়ার মানে 1 ঘন্টা। গ্রেট মানে অসাধারণ। লেটার মানে পরে। সিইউ মানে দেখা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা এই অধ্যায়ের ওয়ার্ড মিনিংগুলো এক নজরে দেখে নিলাম। এখন আমরা এই অধ্যায়টি রিডিং পড়ব এবং বাংলা অর্থ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অধ্যায়ের রিডিং পড়ব এবং এর বাংলা অর্থ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যান্ডি, হ্যালো তমাল, হাউ আর ইউ? অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, কেমন আছেন? তমাল বলছে, হ্যালো অ্যান্ডি, আই অ্যাম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? তমাল বলছে, হ্যালো অ্যান্ডি, আমি ভালো আছি, ধন্যবাদ। আর তুমি? তুমি কেমন আছো? অ্যান্ডি বলছে, ফাইন থ্যাঙ্কস, লিসেন, আই অ্যাম গোয়িং টু দ্য বুক ফেয়ার। অ্যান্ডি বলছে, ঠিক আছে, ধন্যবাদ, শুনুন, বইমেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম? আপনি কি আসতে চান? পরে তমাল বলছে, আই অ্যাম সরি, আমি দুঃখিত। আই ক্যান্ট রাইট নাও, আমি এখনই যেতে পারছি না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার, আমাকে আমার দাদির জন্য ঔষধ নিতে হবে। বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, তবে আমি আপনার সাথে দেখা করতে পারি 1 ঘন্টা পরে। অ্যান্ডি বলছে, ওকে গ্রেট, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। অ্যান্ডি বলছে, ঠিক আছে, দারুণ, বইমেলায় দেখা হবে। তমাল বলছে, রাইট, ঠিক, সি ইউ লেটার, পরে দেখা হবে, বাই, বিদায়। অ্যান্ডি বলছে, সি ইউ, দেখা হবে। তো এই ছিল আমাদের আজকের অধ্যায় 2 এর লেসন 1 এবং 2 এর রিডিং এর বাংলা অর্থ।
এখন আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব কি লেখা রয়েছে। অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক। তোমরা নিশ্চয় জানো পেয়ার ওয়ার্কের অর্থ হচ্ছে জোড়াই কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার অর্থাৎ প্রশ্ন এবং উত্তর, দ্য কোশ্চেন্স, এবং এই প্রশ্নগুলোর জিজ্ঞাসা এবং উত্তর দিতে হবে। অর্থাৎ দুজন মিলে, দুজন সহপাঠীর মধ্যে একজন প্রশ্ন করবে এবং একজন উত্তর দিবে এই নিচের 4টি প্রশ্নের। এখন আমরা দেখি 1 নং প্রশ্নে কি বলা হয়েছে। হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং? অ্যান্ডি কোথায় যাচ্ছে? অ্যান্সার, অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। অ্যান্ডি বই মেলায় যাচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ তমাল গোয়িং? হোয়াই? অ্যান্সার, তমাল ইজ গোয়িং টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার। অর্থাৎ তমাল তার দাদির জন্য ঔষধ নেওয়ার জন্য যাচ্ছে। তারপরে 3 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি? কখন তমাল অ্যান্ডির সাথে সাক্ষাৎ করবে? তমাল মিট টু অ্যান্ডি ইন অ্যান আওয়ার। অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তমাল অ্যান্ডি এর সাথে দেখা করবে। 4 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে, হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল? অর্থাৎ কিভাবে অ্যান্ডি তমালকে বিদায় জানানোর জন্য কথা বলেছে। অ্যান্সার, অ্যান্ডি সে গুড বাই টু তমাল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। অর্থাৎ বইমেলাতে তোমার সাথে দেখা হবে। এই বলে অ্যান্ডি তমালের সাথে বিদায়ের সময় এই কথাগুলো বলেছিল। অ্যান্ডি সে গুড বাই টু তমাল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। অর্থাৎ বুক ফেয়ারে তোমার সাথে আবার দেখা হবে। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক, আবার জোড়াই কাজ। প্র্যাকটিস সেইং দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে আমরা যে ডায়ালগ বললাম তমাল এবং অ্যান্ডির মধ্যে, সেই ডায়ালগগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে এবং আমাদের বারবার এটি বলতে হবে। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।